ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ইতালির রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। দেশজুড়ে বিক্ষোভ, ধর্মঘট এবং মুখোমুখি সংঘর্ষের রূপ নিয়েছে এই আন্দোলন। শুধু কণ্ঠস্বরেই নয়, এবার ইউরোপের মাটিতে গাজার জনগণের জন্য বয়ে আসছে প্রতিবাদের ঝড়। সোমবার শ্রমিক ইউনিয়নের ডাকে ইতালির নানা পেশার মানুষ, শিক্ষক, বন্দরকর্মী, শিক্ষার্থী একসঙ্গে পথে নামেন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রোম, মিলান, তুরিন, ফ্লোরেন্স, বোলেনিয়া, বাড়ি সহ অন্তত 10টি বড় শহরে। রেল স্টেশন, বন্দর ও বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায় ব্যাপক প্রতিবাদ। মিলানের কেন্দ্রীয় রেল স্টেশনের বাইরে পরিস্থিতি চরমে পৌঁছে। বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন পতাকা পোড়ায়। এক পর্যায়ে কালো পোশাকধারী একটি দল পুলিশের দিকে পাথর, লোহার রড এবং ধোঁয়ার বোমা ছুড়তে শুরু করে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এই ঘটনায় অন্তত 60 জন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশের দাবি, আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও কিছু উগ্রপন্থী গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। ঘটনার নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি একে লজ্জাজনক উল্লেখ করে বলেন, এই সহিংসতা ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না, বরং ইতালির নাগরিকদের ক্ষতিগ্রস্ত করবে। তবে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা এলি স্লাইন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট অবস্থান নেননি। তিনি অভিযোগ করেন, যখন অন্যান্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তখন মেলোনি টেলিভিশনে নিজের প্রিয় খাবারের সাক্ষাৎকার দিচ্ছেন। ইতালির এ বিক্ষোভের পেছনে রয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপট। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মাল্টা, লুমেক্সবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, এটি একটি অপরিহার্য পদক্ষেপ। আর তার পররাষ্ট্রমন্ত্রী জানায়, এটি হামাস নয়, বরং গাজার নিরীহ মানুষের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। তবে ইসরায়েল ও ইউরোপের ডানপন্থীরা এই স্বীকৃতিকে বলছে হামাসকে পুরস্কার দেওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। ফরাসি ন্যাশনাল র্যালির নেতা জর্ডান বার্ডেলা বলেন, হামাস এখনও জিম্মিদের ধরে রেখেছে। এ সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ভুল। G7-এর শক্তিধর দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এগিয়ে এলেও জার্মানি ও ইতালি এখনও অপেক্ষার অবস্থানে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বীকৃতি হবে প্রক্রিয়ার শেষ ধাপ, তবে এখন থেকেই প্রক্রিয়া শুরু হওয়া উচিত। ইতালির রাজপথে ফিলিস্তিনের সমর্থন উত্তাল। এই আন্দোলন শুধু এক দেশের প্রতিবাদ নয়, এটা এক বিশ্ব মানবতার কণ্ঠস্বর। প্রশ্ন একটাই, কবে শেষ হবে এই রক্তপাত, আর কবে আসবে ন্যায়ের সূর্যোদয়? ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।